কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযুক্ত নৈহাটি ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি মানস পাণ্ডে। বিজেপি নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। জেটিয়া থানায় অভিযোগ জানালে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়। এই ঘটনার পর ফের থানার দ্বারস্থ হয়েছেন অভিযোগকারিনী। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকাও। আর এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে তারা ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের সরিয়ে দেয়। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, বহিরাগতদের তাণ্ডব চালাতে দেখেও পুলিশ তাদের গ্রেপ্তার করল না কেন? আগুন জ্বালিয়ে দিয়েছে আমাদেরকে দপ্তরে। ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাত থেকে দেখা গেছে এরকমই গুন্ডামি। অভিযোগ, প্রথমে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির কয়েকজন সদস্যকে মারধর করা হয়। তারপর এবিভিপি সদস্যরা ক্যাম্পাসে চড়াও হয় বলে অভিযোগ। মারছে আমাকে ধরে, মারছে ভাই, দেখো আমি নিয়ে যাবে। সারা রাত তাণ্ডব চলবে আজ। কার্নিসে উঠে এসএফআই এর দেওয়াল লিখন মোছার চেষ্টা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় এসএফআই এর পতাকায়। আর এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এত কিছু ঘটলো, পুলিশ কি করলো? কলকাতা পুলিশের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, যাদবপুর থানার ওসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে 100 ডায়ালে ক্যাম্পাসে অশান্তির ব্যাপারে অভিযোগ আসে। সহ উপাচার্য যাদবপুর থানার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশের সাহায্য চান। এরপরে বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ বাহিনী ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের সরিয়ে দেয়। তখনই দেখা যায় অরবিন্দ ভবনের বাইরে কিছু পোস্টার, ফেস্টুন ছেঁড়া এবং পোড়ানো হয়েছে। পুলিশের বিবৃতি ঘিরেই প্রশ্ন উঠছে, পুলিশ যখন দেখলই যে বহিরাগতরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেছে, সেখানে এরকম তাণ্ডব চালিয়েছে, তাহলে সেই বহিরাগতদের স্রেফ সরিয়ে ছেড়ে দেওয়া হলো কেন? গ্রেপ্তার করা হলো না কেন? এই পুলিশগুলো সব কটাকে চিনি, এগুলোই আগে এই সাদা চাকরির নিচে চোরা ফুলের ছাপ করা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরতো, আর এখন রাতারাতি স্যান্ডো গেঞ্জি বদলে পদ্ম ফুলের ছাপ করা স্যান্ডো গেঞ্জি পরেছে। কালকে রাতে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল এখানকার যাদবপুরের বিজেপির বিধায়িকা, থানাতে কয়েক ফিট স্লিপিং পিল ঘুমের ওষুধ পাঠিয়ে দিয়েছিল। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন, তিনি দেখবেন। ওয়াকিবহাল মহলের মতে, এ ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশের উচিত দল বা রং না দেখে অবিলম্বে পদক্ষেপ নেওয়া। সে বহিরাগতদের সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপেই তারা বিষয়টা সীমাবদ্ধ রাখলো কেন? আমাদের দেশের গণতন্ত্রটা তো বিপন্ন। তো এই বিপদ থেকে যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের গণতন্ত্রকে রক্ষা করা যায়, তার জন্য প্রশাসনের লোকদের, পুলিশের লোকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা নিরপরাধ তাদের রক্ষা করতে হবে। যাদবপুর কাণ্ডে এরপর পুলিশ কি পদক্ষেপ নেবে, সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.